আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? সবাইকে আল্লাহ সুস্থ ভালো রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি হাজির হয়েছি কচুর গাডি আমি ভর্তা করব। অনেকে কচুর বই বলে থাকেন, কচুর গাডি। তো আমি আজকে ভর্তা করব। তো চলুন, কচুর গাডি এখন আমি সিদ্ধতে বসিয়ে দিব। তো আমি চুলাতে গরম পানি বসিয়ে দিয়েছি, এবারে আমি গাডি দিয়ে দিব। তো কচুর গাডি এখানে 4 পিস আমি ভর্তা করব, একটু বড় বড় সাইজ আছে, দিয়ে দিলাম। এবারে আমি ঢেকে দেব। ঢেকে দিলাম কচুর গাডি সিদ্ধ হওয়ার জন্য। আপনার হয়ে গেল কচুর গাডি সিদ্ধ। তা আমি সিদ্ধ করে নিয়েছি এবং পেঁয়াজ তেলে ভেজে নিয়েছি, 2টা কাঁচামরিচ ও 1টা শুকনা মরিচ আমি তেলে ভেজে নিয়েছি। শুকনা মরিচটা অলরেডি আমি দেখুন এখানে আমি ভেঙে লবণ দিয়ে আমি একটু সেনে নিয়েছি। একটু শুকনা মরিচ আর কাঁচা মরিচ আপনারা যে কোনো ভর্তায় দিবেন, খেতে অনেক টেস্টি হয়। তো চলুন আপুরা ভর্তা করানো যাক। তো আমি এখন লবণ ও কাঁচামরিচ শুকনো মরিচ একসঙ্গে আমি তেলে নিচ্ছি। পেঁয়াজগুলো আমি নিয়ে নিলাম। তো আপুরা এই গাডি ভর্তা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দেখুন একদম কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই গাডিগুলো অনেক ভালো। কচুর গাডি ভর্তা করতে বেশি সময় লাগে না, শুধু সিদ্ধ হওয়ার সময় একটু সময় লাগে। এছাড়া ভর্তাটা অনেক তাড়াতাড়ি হাতেই করানো যায়। এবারে আমি একটু সরিষার তেল দিয়ে দিব। আপুরা হয়ে গেল কচুর গাডি ভর্তা। তো ভর্তাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপুরা এইভাবেই ভর্তা করে খেলে অনেক মজাদার হয় এবং
আসলেই ভর্তাটা মজা হয়েছে। আর গালি ভর্তা কে কে খেতে পছন্দ করেন কমেন্টে কিন্তু জানাবেন। তো লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, পরিবারকে নিয়ে সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।